হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9-এর জিওগ্রাফি চ্যাপ্টার নেম জলবায়ু এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিব, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা 99.8% থাকে। তো দেখো, চ্যাপ্টার নেম জলবায়ু আর কোয়েশ্চেন নাম্বার 1 প্রথমে আছে। আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিচ্ছি যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। গ্রীষ্মকালে কাশ্মীরে পহেলগাঁও এর তাপমাত্রা কত থাকে? পহেলগাঁওয়ের তাপমাত্রা থাকে, গ্রীষ্মকালে যে কাশ্মীরে পহেলগাঁও একটা আছে, একটার তাপমাত্রা কত থাকে? থাকে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তার কাছাকাছি থাকে। তোমার কোয়েশ্চেন নাম্বার 2 তো কইছে শীতকালে জম্মু কাশ্মীরে দ্রাসের তাপমাত্রা কত থাকে? 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। শীতকালে জম্মু কাশ্মীরে দ্রাসের তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 3 নম্বর কইছে প্রতি 1000 উচ্চতায় কিরূপ তাপ হ্রাস পেয়ে থাকে? ওই লগি 5.8 ডিগ্রি সেন্টিগ্রেড কমাতে থাকে। কমাতে আর হ্রাস পায় একটা। হ্রাস মানে কি তা কমে, আর কমে মানে তো কমে। ফৌরে কইছে কেরিওলিস বলের প্রভাবে বায়ু কোন দিকে প্রবাহিত হয়? কোন দিকে প্রবাহিত হয়? কেরিওলিস বলের প্রভাবে বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ওই ডাইন দিকে প্রবাহিত হয়েছে হয় ওইখানে ডাইন দিকে প্রবাহিত হয়। 5 নম্বর কোয়েশ্চেনে কইছে যে জেট বায়ুর প্রবাহে গতিবেগ গ্রীষ্ম ও শীতকালে কত? গ্রীষ্মকালে প্রতি ঘন্টায় প্রায় 110 কিমি এবং শীতকালে প্রতি ঘন্টায় প্রায় 184 কিমি। 6 নম্বরে কইছে যে পশ্চিম ঝঞ্ঝা কি? আনসার হইল গিয়া এই পশ্চিম বায়ুর প্রবাহে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। তাদের পশ্চিম জঙ্গা বলে। কোয়েশ্চেন নাম্বার 7 ইলনিয়ন কি? এর অর্থ কি? ইলনিয়ন হইল কি পেরু উপকূলে প্রবাহিত শীতল স্রোতের পরিবর্তে কখনো কমনু উষ্ণ স্রোত প্রবাহিত হয়ে এলো নিম্ন সৃষ্টি হয়। বড়দিনের সময় এই স্রোতের উৎপত্তি হয়। এই এলো নিম্ন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ায় ও আয়ন বায়ুকে দুর্বল করে তুলে। কোয়েশ্চেন নাম্বার 8 কইছে যে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বুঝো? মৌসুমী বায়ুর আগমনের সময় হঠাৎ করে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় এবং এই বৃষ্টি কয়েকদিন ব্যাপী সপ্তাহী এই অবস্থাকে মৌসুমী বিস্ফোরণ নামে পরিচিত। এখানে টোটাল 8টা কোয়েশ্চেন দেওয়া আছে, বাকি কোয়েশ্চেন আমি কালকের ভিডিওতে নিয়ে আসবো।